আমার কাছে 1500 টাকা ছিল, আমি 1500 টাকা দিয়ে এইটাকে আর কি উদ্বোধন করেছি। মানে আমার সম্বল যা ছিল আমার ঘরে, আমি সেটা নিয়েই এই শহীদ ওসমান হাদি চত্বরে সবাইকে চা খাওয়ানোর জন্য এখানে এসে পড়েছি। কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরা ওসমান হাদি ভাইয়ের জন্য কিছু একটা করব, তো কি করব এরকম ভেবে পাই না। তো অনেকে অনেক কিছু করতে চায় ওসমান ভাইয়ের হাদি ভাইয়ের জন্য, যে আসলে আমরা নিজের থেকে কিছু করি। শাহবাগের মঞ্চ থেকে ওসমান হাদি চত্বর থেকে যখন জাভেদ ভাই বক্তব্য দিছিল, তো 2 দিন ধরে বক্তব্য দিতে দিতে তার গলায় একটা কাপড় বাঁধা ছিল। তো উনি বক্তব্য দিতে দিতে মনে হলো যে তার গলায় ব্যথা হয়ে গেছে, কথা ঠিক করে তার গলা যে আসতেছে না, গলা বয়ে যায় যেটা আমরাকে বলি। তো আমার মনে হলো যে এখানে যারা স্লোগান বা যারা এখানে মনে করেন যে দিতেছিল, তাদের সবাইকে মনে যে বক্তব্য স্লোগান যারা দিতেছিল তাদের সবাই মনে গলা বসে গেছে এরকম। তো আমার মনে হলো যে আমি যদি পারি তো আমি এদেরকে 1 কাপ চা তো খাওয়াতে পারি, যে আমার নিজের থেকে আমি এটা নিয়ে। তো আমার মনে হলো যে এটা আমি পারবো, আমার আত্মবিশ্বাস ছিল এটা আমি পারবো। সেই জন্য আমি 12 নম্বর থেকে এখানে এসেছি যে 1 কাপ চা যদি আমি পারি, এবং কি এখানে যারা মঞ্চে যারা এসেছে তাদের জন্য, সবার জন্য আমি 1 কাপ হলো তাদের সবাইকে চা খাওয়াতে চাই আর কি। তারা আমার চাটা খেয়ে তাদের মনের ভিতরে একটা অনুপ্রেরণা জাগে, যেন আসলে আমরা ওসমান হাদি ভাইয়ের জন্য, তিনি জীবিত থাকতে তাকে অনেকে চিনেছে, অনেকে চিনে নাই, এখন চিনার পরে জানি সবাই তার জন্য কিছু একটু হলো এই বিচারটা হয়তো বা এই আন্দোলনে এসে এখানে সফলতার জন্য সবাই আসুক। ওসমান হাদি ভাইয়ের যে নীতিগুলো এইগুলো যদি ফলো করি, তো আমাদের কাছে এখান থেকে আমার একটা অনুপ্রেরণা জাগা, যে আসলে আমি যদি একটু যারা এই ওসমান হাদি ভাইয়ের আন্দোলনে যারা যোগ দিছে তাদের জন্য মনে করেন যদি কিছু একটু করতে পারতাম না, তার মৃত্যুর পর আমি তাকে চিনছি। কারণ এটা আমি পরবার বলবো, কারণ আমি ওসমান হাদি ভাইকে যে যদি তাকে জীবিত অবস্থায় হয়তো বা আমার সাথে তার মোলাকাত থাকতো, আমার কাছে মনে হয় তিনি যদি কখনো আমাকে ডাকতো, আমি কখনো ঘরে বসে থাকতে পারতাম না। তার চলাফেরা লাইফ স্টাইলের জন্য আমি অবশ্যই তার সাথে যোগ দিতাম। আবার এটা সরকারের নিজের দায়বদ্ধ থেকে সরকারের বিচারটা আমাদের এই জনসমুদ্রের মুখে এটা উন্মোচনা করে দিবে, যে আমরা এই বিচারটা সহিভাবে এবং ইনসাফের সাথে, যেটা ওসমান ভাই সবসময় বলতো যে ইনসাফের সাথে আমরা শত্রুদের সাথেও যেরকম ইনসাফ করি, তো আমি মনে করি আমার ওসমান ভাইয়ের সাথে এরকম ইনসাফের সাথে এই বিচারটা যেন এই সরকার করে দিতে পারে।